বাঙালি আমাদের ঠাকুর দেখার আগে খিদে পেয়ে যায়। মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল, চারিদিক দিয়ে এটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এত বেশি আমরা এখন ঘুরু ঘুরু করবো। 7টা 4টে ফুচকা একটা খাওয়ার কথা নয়, আর ভালো লাগছে না। এখন বাজে ভোর 5টা, আমরা রানাঘাটে নামলাম সবে মাত্র। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ক্যামেরার মধ্যে মুখ ঢুকিয়ে এন্জয় করছি, তার কারণ এখানে সাউন্ডের জন্য কিছু শোনা যাবে না। যাই হোক, আজকে হলো মহানবমী। আজকে আমরা এসেছি তাহেরপুরে বাড়ি। ও হ্যাঁ, আমরা এসেছি তাহেরপুরে। যাই হোক, বাড়ি থেকে ইন্ট্রো করার কথা ছিল, কিন্তু আমরা ইন্ট্রোটা করতে ভুলে গেছি, তাই রাস্তায় ইন্ট্রো করতে হচ্ছে। আর কিছু শোনা যাবে না আশা করি। তো যাই হোক, এখন তাহেরপুরে ঠাকুরগুলো দেখবো, তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। কি হচ্ছে তোর? কিছু না, চুলের সমস্যা। এখন দরকার ছিল ভিডিও করার, এখন করলো না, এখন করতে হবে। আবার আগেই আমরা চলে এলাম প্রেম মন্দির। কি দারুণ! প্রেম মন্দিরে ঢুকছি আমরা, গাইস। গতবারে প্রচুর প্রেম মন্দির দেখেছি। আমরা বাঙালি আমাদের ঠাকুর দেখার আগে খিদে পেয়ে যায়। দই বড়া নিচ্ছি, তারপর দেখা যাক কি খাওয়া যায়। এখনো সব ঠাকুরই অলমোস্ট দেখা বাকি, মাত্র একটা দেখেছি তাই। মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল, তার কারণ আমরা মেন তাহেরপুরে যেই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম সেই প্যান্ডেলটাই দেখতে পারলাম না। মানে তাহেরপুরের প্রচন্ড ভাইরাল হচ্ছে বেনারস, কি এক টুকরো বেনারস, ওটা থিমটার নাম। ওটা প্রচন্ড ভাইরাল হচ্ছে, ওটা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু ওটা ভেঙে গেছে। আমরা এখন গিয়ে জানতে পারি যে কালকে বা মেবি আজকে সকালের মধ্যে ওটা ভেঙে গেছে, দিয়ে ওটা পুরোপুরিভাবে বন্ধ, ওখানে এন্ট্রি করতে দিচ্ছে না। কালকে নাকি আবার এন্ট্রি আছে, বাট কালকে তো আমরা আসতে পারবো না, কালকে আমাদের কল্যাণীর প্ল্যান রয়েছে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবা। তো যাই হোক, সেটা আর আমাদের দেখা হলো না। আমরা বাকি যে সুন্দর সুন্দর আরও প্যান্ডেলগুলো রয়েছে আমরা সেখানেই যাচ্ছি। একটু তো মনটা খারাপ হয়ে গেল, পেছনে ওনাদেরও মনটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, অন্য প্যান্ডেলগুলোই দেখি। যে এই প্যান্ডেলটা হচ্ছে সে বেনারসের ইসে করেছে, মানে যাই হোক ওই এক টুকরো বেনারস, সেটাই আমরা দেখতে পেলাম না। চারিদিক দিয়ে এটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরা তো বলছে যে প্যান্ডেলটা কালকে খুলবে, কালকে দেখতে আসতে, বাট খুব মন খারাপ হয়ে গেল, কারণ কালকে তো আর আসতে পারবো না, তাই অন্যগুলোই দেখছি। বাইরে দিয়ে কি তুলবো বলেছি আমি।
ভিআইপি লাইনে ঢুকে গেছি। আপনার ভিআইপি ভাবে ঢুকলাম বলে আসতে পারলাম না, আজকে আসা হলো। ধরে 4:35 বদলে 5টা ট্রেনে যাবো। কিন্তু এটা ঢালো কি হবে? যেটা বলছিলাম যে আমরা 1:30টার ট্রেনটা ধরে বাড়ি যাবো ভেবেছিলাম তাহিরপুর থেকে। ট্রেনের যা মারাত্মক ভিড়, আমরা কেউ উঠতে পারিনি, সবাই এখানে বসে রয়েছি। এরপরে প্ল্যান চলছে যে কোথায় যাবো, বাগকুড়া ঠাকুর দেখতে যাবো। এখানে চা খাচ্ছে, কি বাবাকে দেখা যাচ্ছে না। যাই হোক, দেখা যাক কি করি, প্রচন্ড পড়াটা করছে। এখানে বসে থাকার থেকে তো ভালো একটুখানি বাগকুড়া ঠাকুরটাই দেখে আসি। যা ভিড়, বাপরে বাপ, ট্রেনে যা মারাত্মক ভিড় ছিল, দেখতাম হয়তো হাফ রাস্তায় গিয়ে ট্রেন থেকে পড়ে যেতাম, এত বেশি ভিড়। তাই কি দরকার এখানে কিছুক্ষণ বসে থাকি, না হলে দেখা যাক ঠাকুরটা দেখতে যাই নাকি, মানে বাগকুড়ায় যাই। 2000 years later. তো ফাইনালি বাড়িতে এলাম। আমরা আর কোথাও ঘুরতে যাইনি, বলেছিলাম যে বাগকুড়ায় ঠাকুর দেখতে যাব, কিন্তু সেটাও যাইনি, কারণ আর শরীরে ঘুরছিল না। আমরা 2 ঘন্টা মতন স্টেশনে বসেছিলাম, ওই আড্ডা মজাই আর কি, এসব করে কাটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি বাড়িতে এলাম। এখন বাজে 5:03। বাপরে বাপ, নবমীটা যা কাটলো, লাইফের একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হলো আমাদের দুজনেরই, প্লাস আমাদের মা বাবারও। ওরাও কোনোদিন এরকমভাবে স্টেশনে রাত কাটায়নি ট্রেন মিস করে। যাই হোক, তো নবমীর দিনটা আজকে শেষ হলো, দশমী তো পড়ে গেছে অলরেডি। তো এবার কালকে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। The next day. মা করেছে, আমরা খালি ওখানে ছিলাম দর্শক হিসেবে। যাই হোক, তো এরপর আমরা ঠাকুর দেখতে যাব কল্যাণীতে। এখন 7টা বেজে গেছে, কখন যাব তার ঠিক নেই, কিন্তু যাব, দেখতে থাকো। হ্যাঁ, One eternity later. ফাইনালি আমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেছি। প্রথমে কাঁচরাপাড়া যে কটা ভালো ভালো পুজো হয়েছে সেগুলো দেখবো, তারপরে যাবো কল্যাণী। এখন বাজে কটা বাজে, প্রায় 10:30 মতন বাজে। যাই হোক, আগে স্টেশনে নেমেই চা খেতে বসে পড়েছি, কারণ আমার মা বাবার আবার চা না খেলে শরীর চলে না। যাই হোক, এরপরে ঠাকুর দেখতে যাবো, সবটাই থাকছে। আমরা সবে স্টেশন থেকে বেরোলাম আর উড়ে বৃষ্টি, বৃষ্টি। তার মধ্যে আমরা আমাদের প্রথম প্যান্ডেলটা দেখার জন্য যাচ্ছি। কি বৃষ্টি, ফাইনালি আমরা চলে এসেছি কাঁচরাপাড়ার রথতলাতে। এখন পর্যন্ত আমরা রাস্তাতেই রয়েছি, গিয়ে উদ্ধার করতে পারিনি। এখন আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে, তাকে যাই দেখি কিরকম কি প্যান্ডেল করেছি।
কেশাপাড়ার মেন ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, বাবা পাপায় তো চোখটা কিরকম লাগছে, যাই হোক এখন আমরা যাচ্ছি কল্যাণীর দিকে আইটিআর ঠাকুরটা আগে দেখবো, তারপর আরও যা যা ঠাকুর আছে সেগুলো দেখবো। তোর একটা চোখ দেখা যাচ্ছে না, এখন একটাও দেখা যাচ্ছে, এবার একটা চোখ দেখা যাচ্ছে, এবার পুরো মুখটাই দেখা যাচ্ছে। হ্যাঁ ফায়ার ব্রিগেড কি অন্ধকারে ভিডিও হয়? হ্যাঁ হবে না, ভালোই ভিডিও হচ্ছে। কাপড় পুরো কাঁপছে, যাই হোক আকাশটা কি সুন্দর লাগছে। এখন থেকে শুরু হলো আমাদের কল্যাণী ঠাকুর দেখার পর্ব। সেই 2021 অষ্টমী। ও হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আইটিআইতে এলাম, এখনো ঢুকে উঠতে পারিনি। লাইন কত বড় বাবাই, সুন্দর লাগছে। ফাইনালি আমরা আইটিআইতে, খুবই ফাঁকা, যতটা ভিড় হয়েছিল। হ্যাঁ আমরা এমনিও ফাঁকা, এই সাইডে এতটা ভিড় থাকে, মানে থাকে। যাই হোক এবার করতে হবে ভেতরে গিয়ে যুদ্ধ, চলো যাই। এই সিটির সাউন্ডটা শুনে মাথা গরম হয়ে যায়। তো গাইস পুরো ফাঁকা লাগছে, ফাঁকা রেখে গেছি আমারই ওরা হায় হায় ওই সাইডটা ওই সাইডটা খুবই ভিড়, ওই সাইডটা যথেষ্ট ভিড়, আমরা এই সাইড দিয়ে ঢুকে গেছি। হারিয়ে না যায়। সুন্দর সব হাতের কাজ, সব হাতের কাজ। হাতের কাজ। ওনাদের কানের সামনে গিয়ে পড়ে হ্যাঁ, সে আগের বার একবার আমার কানের কাছে এসে সিটি বাজাচ্ছিল, এবার তাও না এবার তো এই কারণে দশমীর দিনকে আসে, ফাঁকায় ফাঁকায় দেখা যায়। কত ছবি ভিডিও করতে পেরেছি, এখন ভিডিও করা যায় না। ভিড় তো আছে কিন্তু আগের তুলনায় অনেক কম, অনেকই কম হয়। কি জানি সবাই হারিয়ে গেল। আমার বাবা এই কল্যাণী বোট পার্কের প্যান্ডেলে এসে উনি গার্ড হয়ে গেছে। কি বলছো, কিছু বলছেন? এদিক দিয়ে বেরোলে কি হবে? কল্যাণীতে এসে আমাদের 3টে ঠাকুর দেখা অলরেডি হয়ে গেছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই কোথায় গিয়ে পেট পুজো করতে পারবো সেখানেই যাচ্ছি। একটুখানি পেট পুজো করে নিই, তারপরে আবার ঠাকুর দেখতে বেরোবো। পেট পুজো করা আমাদের অনেক আগেই হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি কল্যাণী A9 এর ঠাকুরটা দেখতে। এই যে আমাদের সামনেই A9, চলো দেখাই তোমাদের। কি সুন্দর করেছে। কি সুন্দর। ভালো লাগছে। বেশি ঠান্ডা হয়। আমাদের ট্রেনের টাইম 4:30, আর এখন সবে বাজে মানে 3টে বাজলো আর কি। তাই আমরা একটুখানি মেলাটা ঘুরে ঘুরে দেখছি, আর কোথাও যাব না, এখান থেকে ডাইরেক্ট স্টেশনে যাব। সেই কারণে যতটা যা ঘোরা যায় ততটাই ঘুরছি। কই রে ভাই তুই? হ্যাঁ একটা ভিডিও আমরা এখন ঘুরু ঘুরু করবো।
বিরিয়ানি খেয়েও পেট ভরেনি আমার। বিরিয়ানি খেয়ে আমার পেট ভরে গেছে, কিন্তু পাপায়ের পেট ভরেনি, আমার মায়েরও পেট ভরেনি। তাই ওরা আরও কিছু পেট পুজো করবে। চল আমরা উঠবি, ওই দৌড়ি দৌড়ি পান খাবা? পান পান খাবা? ও এটা তো ঘুগনি, সরি ঘুগনি নাও। ওরা ওখানে, ওটার নাম কি, ও আচ্ছা ঘুগনি কিনছে আর আমি এখানে বসে রয়েছি, কারণ আমার আর শরীরে দিচ্ছে না, পা প্রচণ্ড ব্যথা। আর এই যে পুরো কাদা কাদা হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেই, মানে মোটমাট কথা এখানে আসার পর থেকে বৃষ্টি হচ্ছে। আবার হাফ ওই যে ওখানে ফুচকার সাথে ঝগড়া হচ্ছে, তার কারণ 7টা 4টে ফুচকা 100 টাকা নিয়েছে, সে কারণে। যদিও বা এটা স্বাভাবিক, 7টা 4টে ফুচকার দাম 100 টাকা হওয়ার কথা না। যদিও বা কল্যাণীতে দুর্গাপুজোর সময় 20 টাকার 4টে জল ফুচকা দেয়, তাই বলে 7টা ফুচকা 100 টাকা, এটা একটু অতিরিক্ত। ঝগড়া আরও জোরে করা উচিত। ওই যে আমার বাপিও গেছে স্বাদ দিতে ওদের, ওই যে আমার বরটাও গেল। এখন গেলে আমার মাটা বাকি আছে, এটা খাওয়া শেষ হয়ে গেলে মানে উনিও যাবে, কিন্তু এটা স্বাভাবিক, কারণ 7টা 4টে ফুচকা 100 টাকা হওয়ার কথা নয়। ফাইনালি আমাদের কল্যাণীর সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে, মানে আশেপাশে যে কটা ভালো ভালো হয়েছিল সেগুলো সব দেখেছি। এখন যাচ্ছি কল্যাণী স্টেশনের দিকে, এখন 3:30টারও বেশি বাজে। এবার সোজা বাড়ি যাবো, আর ভালো লাগছে না, একবারে বাড়িতে গিয়ে ভিডিওটা অন। কি বলিস, ভালো লাগছে না? সবে তো ঘোরা স্টার্ট হলো। হ্যাঁ সবে ঘোরা স্টার্ট হলো। সেই কটার সময় ঢুকেছিলাম, আর না আমরা দেরি করে ঢুকেছিলাম, আমরা 10:30টায় মনে হয় কল্যাণীতেই ঢুকেছি, কল্যাণী না কাঁচরাপাড়াতে ঢুকেছি। যাই হোক, এখন একটু মনটা খারাপ লাগছে, কারণ আজকে একাদশী, দশমী তো শেষ। আর পুজো কবে? 10ই অক্টোবর 2026। পুজো তো চলেই গেল। যাই হোক, একেবারে বাড়িতে গিয়ে ভিডিও করছি। এখন বাজে ভোর 5টা, আমরা রানাঘাটে নামলাম সবে মাত্র, পুরো সকাল হয়ে গেছে। A few moments later. তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। আর তোমরা দুর্গাপুজো কীরকমভাবে কাটালে সেটাও অবশ্যই জানাবা। আজকে হলো কালী পুজোর 2য় দিন, আজকে আমরা আউটরোটা করছি, শুধুমাত্র আউটরো করা হয়নি বলে আমরা ভিডিও পোস্ট করতে পারিনি। যাই হোক, এরপর খুব তাড়াতাড়ি কালী পুজোর ব্লগটাও আসবে। এখন ঘোরাঘুরি করতে যাবো বলে এইসব সাজগুজ হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, টাকা আর বেশি করতে বলবো না।